গণঅভ্যুত্থানের পর দেশের সংবিধান আছে কি নেই, অথবা সংস্কার করা হবে নাকি নতুন করে লেখা হবে, তা নিয়ে আলোচনা থামছেই না। আইনজ্ঞদের মতে নতুন করে লিখতে হবে সংবিধান, আর এটি করতে হবে গণপরিষদ গঠন করেই। তবে এত সব আলোচনার ভিড়ে সংবিধান নিয়ে নতুন করে আলোচনা রয়েছে কমিশন গঠন করে সংবিধান সংস্কার কমিটি করারও। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে বলা হয় বিশ্বের সবচেয়ে পুরনো এবং পরিণত সংবিধান, যা প্রণীত হয় 1789 সালে। 235 বছরে যা সংশোধিত হয়েছে মাত্র 33 বার। অথচ 1972 সালে প্রণীত হবার পর এ পর্যন্ত 52 বছরে বাংলাদেশের সংবিধানে সংশোধনী আনা হয়েছে 17 বার। এসব সংশোধনী যতটা না আনা হয়েছে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, তার চাইতে ক্ষমতাসীন সরকারকে সুবিধা দিতে। আইনজীবীদের মতে বড়জোর 3-4টি সংশোধনী ছিল নির্দোষ, বাকিগুলো সংবিধানের মূল চেতনার সাথেই সাংঘর্ষিক। তবে এবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দাবি ওঠে সংশোধন নয়, বরং সংবিধান পুনর্লিখনের। সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়াও সংবিধান পুনরায় লেখার পক্ষে। এজন্য তার পরামর্শ গণপরিষদ গঠনের। কারণ ওই সংবিধানে আপনি যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা যাবে না বলে যে সংশোধনী আনা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেইটার কারণে তো আপনি অনেকগুলোই সংশোধন করতে চাইলে করতেও পারবেন না। তার মানে সংবিধান সংশোধনের পথ কিন্তু বন্ধ। আর সংশোধনটা কে করবে? সংশোধনী করতে গেলে তো একটা নির্বাচিত সরকার লাগবে। আর যদি আপনি পুনর্লিখন যে শব্দটা আসছে বা নতুন করে যে সংবিধান প্রণয়নের কথা যেটা আসছে, সেটা করতে গেলে আপনাকে গণপরিষদ তৈরি করতে হবে নির্বাচন করে। বিএনপিপন্থী এই দুই আইনজীবী বললেন, সংবিধানের আমূল পরিবর্তনে সংস্কার কমিশন দরকার। সংবিধান সংস্কার না করলে ভবিষ্যতে আবারও একই সমস্যা হওয়ার শঙ্কা আছে বলেও মনে করেন তারা। 52টি দল একসাথে হয়ে তারা বলছে যে দেয়ার উইল বি এ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। হয় সংবিধানকে ব্যাপক পরিবর্তন করতে হবে, আর ব্যাপক পরিবর্তন করতে গিয়ে যদি দেখা যায় যে এই সংবিধান পুনঃভাবে রচনা করা দরকার, লেখা দরকার, তাহলে সেটাও করা যেতে পারে। সংবিধানের যে মৌলিক কাঠামো, যে কাঠামোর উপরে ভিত্তি করে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য সাংবিধানিক সংস্কার প্রয়োজন, ম্যান্ডেটরি, অপরিহার্য। বর্তমান সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের জন্য সংশোধন করার ক্ষমতা আছে শুধু সংসদের। তবে কোনো সংশোধনী সংবিধানের মূল কাঠামো বা মৌলিক অধিকার পরিপন্থী হলে সাংবিধানিক ক্ষমতা বলেই সংশোধনী আইনকে বাতিল ঘোষণা করতে পারেন আদালত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।